আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো আজকের ব্লগটা বলতে গেলে দুপুর থেকেই শুরু করছি। তো দুপুর বললেও ভুল হবে, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না বসানো হয়েছে। কারণ হচ্ছে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে অ্যান্ড তাদের জন্য হচ্ছে কিছু তো স্পেশাল রান্না করতেই হবে। যেহেতু বেশি আইটেম রান্না করবে, যার কারণে হচ্ছে আম্মু তাড়াতাড়ি রান্নাটা বসায় দিছে। তো এদিকে হচ্ছে মাংসটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পানি দিয়ে এরপরে জাল করে নামিয়ে ফেলবে। তো এরপরে হচ্ছে অন্যদিকে মাছ রান্নার জন্য হচ্ছে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন হচ্ছে এখানে নুন, হলুদ আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিবে। এরপরে এটাকে ভেজে নিবে। তো ভালো করে ভাজা হয়ে গেলে মাছটাকেও রান্না করে নিবে। এরপর হচ্ছে একটা ভাজি রান্না করবে, তো সেটার জন্য হচ্ছে ভাজিটা চড়িয়ে দিয়েছে। তো এটাও হচ্ছে রান্না করে নিল। যেহেতু ভিডিওটা রেসিপিগুলো দিলে অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে হচ্ছে শর্টকাটে দেওয়ার চেষ্টা করেছি, একদম সহজে দেওয়ার চেষ্টা করেছি। তো এই হচ্ছে রান্নাগুলো আর কি। আর ব্যস্ততা থাকার কারণে হচ্ছে এগুলো ভিডিও করাও হয়নি তেমনভাবে। তো এদিকে হচ্ছে আমার মামা বান্দরবন থেকে আনারস টেনে নিয়ে আসছে খাবার জন্য। আসলে বলতে গেলে বান্দরবনের আনারসগুলো এত মিষ্টি আর এত ভাল লাগে খেতে, বলার মতো না। পাহাড়ি আনারস এগুলো। এখন হচ্ছে আম্মু এটাকে কেটে নিবে। তো এখানে হচ্ছে কেটে নিয়েছিল। ফাইজার রায়ান খাওয়ার জন্য বসেছিল। এটা খেতে অনেক বেশি ভালো লাগছে। সাধারণত আমরা যেরকম আনারস কিনে খাই সেরকম না, একটু বেশি মিষ্টি। বৃষ্টির কারণে খাওয়া যাচ্ছিল না, এতটাই মিষ্টি ছিল। অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। তো এখন একটু ফাইজার রায়ানের কিছু দুষ্টামি শেয়ার করি। তো ওরা দুজন দেখতে পারতেছেন খুব সুন্দর করে বসে আছে, এভাবে বসে আছে। আর ফাইজার রায়ান কথা বলতেছিল। হঠাৎ কি একটা যেন নিয়ে, তো হঠাৎ যেন কি একটা নিয়ে ওদের মধ্যে বেজে গেছে। ফাইজা যেন কি একটা বলছে, সেটা রায়ানের ভালো লাগে না বা পছন্দ হয়নি, এরকম একটা কথা। তো ও ওকে থাপ্পড় লাগাই দিছে। তো এই শুরু মারামারি, এরপরে কান্নাকাটি, আবার মারামারি করবে ঠিকই, আবার একটু পরে এসে আদরও করবে। ওদের ভাই বোনের ভালোবাসা দেখলে। যাই হোক, ছোট পোলাপাইন মারামারি করবে, আবার এক হবে। আমরা ছোটবেলা অনেক মারামারি করছি বান্ধবীদের সাথে, আবার পরের দিন যে মিল হয়েছি, এরকমই ওরাও। তো এরপরে আমি হচ্ছে বসে বসে আমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতেছিলাম। আমার হচ্ছে আইসিটি অ্যাসাইনমেন্ট দিয়েছিল। তো আমাদেরকে হচ্ছে ফার্স্টে বলেছিল ব্যবহারিক খাতায় করতে, যার কারণে আমরা ব্যবহারিক খাতা কিনে সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তো আগামীকালে হচ্ছে এটা করতাম, বাট হচ্ছে এখানে কিছু ছবি লাগানোর প্রয়োজন ছিল, যার কারণে হচ্ছে এটা করতে পারি নাই। ভাগ্য ভালো করি নাই। স্কুলে যাওয়ার পর শুনি নাকি ব্যবহারিক খাতায় করতে বারণ করছে, অ্যাসাইনমেন্ট আকারে করে নিয়ে যেতে বলছে। তো বাসায় এসে অ্যাসাইনমেন্ট আকারেই করছিলাম। তো আমি দিকে হচ্ছে লিখে নিয়েছিলাম। আমাদের হচ্ছে সফটওয়্যার ইনস্টলেশনের ধাপগুলো লিখে নিতে বলছিল, তো সেটাই হচ্ছে আমি লিখছিলাম। তারপর হচ্ছে এখানে যে ছবিগুলো লাগাইতে বলছে সেগুলো হচ্ছে প্রিন্ট আউট করে আনছি। তো এখন হচ্ছে এগুলো কেটে নিচ্ছিলাম আমি। তো এরপরে হচ্ছে এগুলো লাগাইতে নিব। কোনো কিছু তৈরি করতে গেলে বা কোনো কিছু যখন আমি বানাইতে যাব একই হয়ে, তখন আমার কাছে যেটা দরকার সেটা থাকবে না। যেমন আজকে আমার হচ্ছে ছবিগুলো লাগাইতে আঠা প্রয়োজন ছিল, সেটা ছিল না বা ঘরে। তো কি করব, এখন হচ্ছে ফাইজাদের যে সুজি সেটা দিয়ে হচ্ছে লাগাইতেছিলাম। বাট ট্রাস্ট মি, এটা অনেক বেশি হার্ড হয় লাগানো, বিশেষ করে কাগজের ক্ষেত্রে। এটা লাগানোর পর যখন শুকায় যায় তখন আঠার চাইতে অনেক বেশি হার্ড হয় আর কি। আমি সেভাবে লাগাই নিচ্ছিলাম, একটু সাবধানভাবে লাগাচ্ছিলাম যাতে নষ্ট না হয়ে যায়। একবার একটা নষ্ট হয়ে গেলে আবার পুরোটা লিখতে হবে। আর ছবি আমি একটাই প্রিন্ট আউট করে আনছি, তো এই কারণে হচ্ছে সাবধানের সাথে করতেছিলাম। তো এরপর এদিকে সব অ্যাসাইনমেন্ট লেখা শেষ। এখন হচ্ছে আমি একসাথে করে রেখে দিব। আর এদিকে ফাইজা আর রায়ান দুইজন বসে বসে চিপস খাচ্ছি, একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছিল, দুষ্টামি ফাজলামি করতেছিল। ওরা এই দেখবেন যে দুষ্টুমি করতেছে, আবার এই মারামারি, আবার এই আদর করতেছে, ওকে আদর করতেছে। ওদের মধ্যে এরকম হিংসুটি, ঝগড়া, দুষ্টুমি সব সময় হতে থাকবে। তো এখন একটা ফল কাটি। এটা দেখে অনেকে হয়তো বা বুঝে গিয়েছেন এটা কি ফল। এটা হচ্ছে বিলাতি গাব ফল। তো এটার কালারটা এতটাই পিঙ্ক ছিল, আর হচ্ছে এটার আকারটা একটু বড় সাইজের ছিল। তো এটা আমার কাছে এতটাই ভালো লাগছে, আমার কাটতে ইচ্ছে করতেছিল। এটা পিঙ্ক কালারটা অনেক বেশি ভালো লাগে। সচরাচর এরকম পিঙ্ক কালার আমি দেখি নাই আগে, গোলাপি কালারের। তো এখন হচ্ছে এটাকে কেটে নিব। খেতে হলে তো অবশ্যই কাটতে হবে, এটাকে তো এভাবে সাজিয়ে রাখা যাবে না। যদি রাখা যেত আমি অবশ্যই এটা রেখে দিতাম। তো আমি হচ্ছে এটা খোসাটা ছাড়িয়ে এরপর কেটে নিচ্ছিলাম। এটা দানা হচ্ছে বড় বড় থাকার কারণে কাটতে একটু সমস্যা হইতেছে। তো যাই হোক, এরপর লাস্ট অব্দি কাটতে পারছি। তো এখন হচ্ছে আমি এটা কেটে নিছি। আর ফাইজার রায়ান খাওয়ার জন্য প্রচুর পরিমাণ জ্বালাইতেছিল, তো এরপর ওদেরকে দিয়ে দিল। যদিও ওরা এটা একদমই পছন্দ করে না, এটা একটুও খায় না। হচ্ছে হাতে নিয়ে রায়ান আমাকে দিচ্ছিল, আম্মুকে দিচ্ছিল, ফাইরিয়াকে দিচ্ছিল, সবাইকে দিচ্ছিল, বাট ও একটুও খায় না। ফাইজাও খায় না। ওরা দুজন নিয়ে এনে সবাইকে দিচ্ছিল।
যাই হোক, আজকে আমার এই ব্লগটা এখানেই রাখছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।